তোমাদের কাছে প্রত্যেকটি স্কলারশিপের খুঁটিনাটি তথ্য তুলে ধরবেন। এই স্কলারশিপগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক ছাত্রছাত্রীকে দেখা যায় যে দিন আনা দিন খায় অবস্থা। বাড়িতে সেভাবে রোজগার কেউ করে না, বাবা সেভাবে রোজগার করতে পারে না, মা সেভাবে রোজগার করতে পারে না, কিন্তু অনেক ছাত্রছাত্রীকে দেখেছি এই স্কলারশিপের অর্থ দিয়ে কিন্তু সে পড়াশোনাটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারলো। অনেকে বলে স্যার আমার টিউশনি নেই, অনেকে বলে স্যার আমাকে টিউশনি দেয়নি। আমি এটা বিশ্বাস করি না। সেই ছেলেটি বা সেই মেয়েটি যে ফেল করলো বা যে রেজাল্ট করলো, তখন সে মা বাবাকে দোষ দিচ্ছে, টিউশনির দোষ দিচ্ছে, স্কুলেও আসে না। কোনো ছাত্রছাত্রী যদি রেগুলার স্কুলে আসে 80% পড়াশোনা স্কুলেই হয়েছে। আমি খুব জোর গলায় বলতে পারি, যারা নিজেদের ছেলে মেয়েদের ভালোটা চায় না। ইতিমধ্যে আমাদের স্কুল থেকে, আমি নাম নিচ্ছি না, একজন ছাত্রীকে স্টেট লেভেল রিসাইটেশনের জন্য সিলেক্ট করা হয়েছিল এবং সেটি হচ্ছে কলকাতায় গিয়ে সল্টলেক স্টেডিয়ামে, যেখানে ও নিজে পশ্চিম বর্ধমানকে প্রতিনিধিত্ব করত। মানে বাবা মায়ের পরবর্তী স্থান। আমরা আমাদের ছেলে মেয়েদের ভালো চাই, কিন্তু কপাল তোমাদের কিন্তু সেই জায়গায় নিয়ে যাচ্ছে না। কারণ অনেক বাবা মাই আছে যারা অজানার কারণে, না জানার কারণে ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় পাঠাতে পারছে না। এতে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের হয়তো কোনো একটা পার্টিসিপেন্ট যাবে না, এইরকম সুযোগ হয়তো কোনো জায়গায় পাবে না। আমি এই জন্য ঠিক করেছি ওই মেয়েটিকে আমি কোনোদিনও কোনো জায়গায় আমি পাঠাবো না, আর স্কুলেও কোনো প্রোগ্রাম করার দরকার নেই। যখন পেরেন্টদেরই কোনো ইচ্ছে নেই, তোমরা কোনো রকমে স্কুলের টাইম পাস করছো আর বাড়িতে গিয়ে মোবাইল ফোন নিয়ে বসে যাচ্ছ। মোবাইল ফোন তোমাদের কোনো দরকার নেই। আমার মনে হয় না যে ক্লাস 12 পর্যন্ত ওই প্রজেক্টে দু একটা লেখা ছাড়া আর কোনো মোবাইল ফোন তোমাদের অন্তত দরকার আছে। আমি প্রায় দেখি রাস্তায় যখন আসি বা যাই, মেয়ের হুঁশ নেই, ছেলের হুঁশ নেই, সে মোবাইল দেখতে দেখতে রাস্তার মধ্যে যাচ্ছে। ঘেন্না লাগে তখন দেখতে তোমাদেরকে। আমি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, ঘেন্না লাগে তোমাদেরকে দেখতে। আমরা যখন কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছিলাম তখন মোবাইল কেন, হাতে ঘড়িটাও থাকতো না, কোন রকম একটা সাইকেল থাকতো। অনেকে বাইক নিয়ে আসছো, জোর গলায় করে জোরে করে বাইক চালাচ্ছ। এগুলো দেখে তোমরা ভাবো যে তোমাদের খুব স্মার্ট লাগছে। তোমাদের আজকে শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকটি স্কলারশিপ নিয়ে খুঁটিনাটি তথ্য তোমাদের তুলে ধরবেন। স্কলারশিপের একটা পাঠ কিন্তু আমিও দেখি এবং আমার সঙ্গে প্রদীপ স্যার আছে। প্রদীপ স্যার এসে নাকি? আমি এবং প্রদীপ স্যার দুজনে মিলে MMSC যে পরীক্ষাটি আছে, এই পরীক্ষাটি আমরা দুজনে মিলে দেখি। তবে MMSC পরীক্ষার যাবতীয় তথ্য সংগ্রহ, কিভাবে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে, কি তার সিলেবাস, সবটাই কিন্তু দেখেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক অমিত স্যার। MMSC পরীক্ষাটা এতটা গুরুত্বপূর্ণ কেন? না, যারা অষ্টম শ্রেণীতে নতুন উঠলে, কারা কারা হাত তোলো, যারা ক্লাস 8-এ উঠলে, যারা ক্লাস 8-এ উঠেছো তাদের ছাত্রছাত্রীদের একটা চাহিদা, তারা করতে কতটা আগ্রহী, এবং সেই সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকাদের একটা আগ্রহের ব্যাপারও থাকতো। কিন্তু আমাদের গৌরাঙ্গী স্কুল তার ব্যতিক্রম। আমরা বরাবর চাই যে আমাদের ছাত্রছাত্রীদের যাতে সম্মান, তার ব্যতিক্রম কিন্তু কোনোভাবেই আমাদের স্কুলে হয় না। এবং সরকারি যতগুলি নির্দেশ থাকে, যতগুলি অর্ডার থাকে সরকারি, আমরা হুবহু প্রত্যেকটি অর্ডারকে কিন্তু মান্যতা দিয়ে সেই কর্মকাণ্ডগুলি আমরা স্কুলে করে থাকি। এবং আমাদের বহু ছাত্রছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে তাতে অংশগ্রহণ করে। এবং আপনাদের কুইজের টিমটাকে আমরা স্টেট লেভেলে পাঠাবো, এবং এটা অত্যন্ত গর্বের ব্যাপার, স্কুলের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার, ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। আমরা যখন স্কুলে পড়তাম তখন এতটা সুযোগ সুবিধা পেতাম না, কোনো স্কলারশিপ ছিল না, কোন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতো না। একটা কাজ থাকে,
এনএসপি বলে একটা আলাদা পোর্টাল আছে, ওই পোর্টালে তোমাদের নামটা তুলে দিতে হয়, সমস্ত ইনফরমেশন সহ তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওখানে দিয়ে দিতে হয়। ওই এনএসপি পোর্টালে নাম তোলার ক্ষেত্রে যে দায়িত্ব, যে কর্তব্য, সেই কাজটি কিন্তু আমি এবং প্রদীপ স্যার দুজনে মিলে করি। বাকি এনএমএসসি পরীক্ষা কখন হবে, তার বিজ্ঞপ্তি প্রকাশ, কখন অ্যাডমিট কার্ড ইস্যু হবে, কি সিলেবাস থাকবে, কোথায় পরীক্ষা হবে, সবটাই তোমরা অমিত স্যারের কাছ থেকে জানতে পারবে। আমি টাইম টু টাইম অমিত স্যারকে জানিয়ে দিই, উনি নোটিশ করে গ্রুপের মধ্যে জানিয়ে দেন। যারা আমাদের সাবমিট করতে হয় না, তোমরা যে কোনো ভাবে টাকাটাকে খরচা করতে পারো, তোমাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাবে। আমি মাইক ছেড়ে দিচ্ছি, বাকি টিচার্সরা ওয়েট করছেন বিভিন্ন স্কলারশিপ গুলো বলার জন্য। আমার শুধু একটাই বক্তব্য, স্কুল রেগুলার আসো। অনেক ছাত্রছাত্রীকে দেখছি স্কুল কামাই করে দিচ্ছ, স্কুল রেগুলার আসো। আর বাবা মারা যদি বুঝতে না পারেন যে তোমাদের কোনটা ঠিক কোনটা বেঠিক, তাহলে বাবা মাদের বোঝানোর দায়িত্ব কিন্তু তোমাদের নিজেদের, এটা মাথায় রাখবে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। বাকি স্কলারশিপ গুলো মন দিয়ে শোনো। গত 31শে ডিসেম্বর থেকে গোরান্ডি আরকেএস ইনস্টিটিউশনের স্টুডেন্ট উইক পালন চলছে এবং আজকে স্টুডেন্ট উইক পালনে আমাদের বিষয়বস্তু স্কলারশিপ। তোমরা লক্ষ্য করেছো আমাদের বিদ্যালয়ে একাডেমিক বিল্ডিংয়ে একাডেমিক রুমের পাশেই একটা ছোট্ট রুম আছে, তাতে 3টি কম্পিউটার প্রতিনিয়ত কিছু চলছে। যেদিন স্কুল খোলা থাকে, ক্লাস চলে, সেদিনও কাজ চলছে। স্কুল বন্ধ থাকলেও মাঝে মাঝে সেখানে কাজ চলতে থাকে, শুধুমাত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ ঠিকঠাক সাবমিট করার জন্য। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে যারা পঠনরত, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু স্কলারশিপের আওতায় পড়ছে। অনেকেই যারা জানো এই সুবিধাগুলো ঠিকঠাক পাও, অনেকেই হয়তো না জানার কারণে সুবিধাগুলো ঠিকঠাক পায় না। আজকে আমি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কি কি স্কলারশিপ আছে, কিভাবে এর সুবিধাগুলো পেতে হবে, সাম আপ করে দিচ্ছি। এটা অ্যাপ্লাই করতে হয় পরবর্তীকালে যদি যাতে তোমরা এই সুবিধাটা পাও, তাই জানিয়ে রাখলাম। ক্লাস 9-এর জন্য আমরা সবুজ সাথী প্রকল্প দেখে থাকি, যাতে প্রত্যেককে ছেলেদের এবং মেয়েদের সাইকেল দেওয়া হয়। ভেরিফিকেশনের জন্য যে আমাদের স্কুল লেভেল থেকে যে ভেরিফিকেশন করে যেটা আমরা ডিস্ট্রিক্ট লেভেলে বা ব্লক লেভেলে পাঠাই, সেটা কিন্তু হয়ে উঠছে না। কারণ অনেকেই তোমরা কিন্তু এখনো পর্যন্ত প্রপার ডকুমেন্ট জমা দাওনি। এটা কিন্তু না হলে তোমরা কিন্তু টাকাটা পাবে না, কারণ 12,000 টাকা তোমরা এককালীন এটাতে পাবে বছরে। এবং ওবিসি আওতায় করো, তাদের জন্য থাকছে শিক্ষাশ্রী এবং মেধাশ্রী স্কলারশিপ। তোমরা অনেকেই তার ফর্ম সাবমিট করেছো। এই শিক্ষাশ্রী এবং মেধাশ্রী স্কলারশিপের আমাদের বিদ্যালয়ের নোডাল টিচার হচ্ছেন অরিন্দম হালদার স্যার। যেহেতু অরিন্দম হালদার স্যার আজ অনুপস্থিত, বিষয়টি আমি তুলে ধরছি। মূলত পশ্চিমবঙ্গ সরকারের এটা উদ্যোগ, যাতে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীরা কোনোভাবে বিদ্যালয় থেকে বিমুখ না হয়। আমরা আগেকার দিনে দেখেছি টাকা পয়সার অভাবে, আর্থিক কারণে অনেক ছেলে মেয়ে পড়াশোনায় ছেড়ে দিচ্ছে। তার বাবা মাকে কাজের জায়গায় সাহায্য করার জন্য বা মেয়েরা বাড়ির কাজ করার জন্য পড়াশোনা ছেড়ে দিচ্ছে। স্কুল ছুটের মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছিল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন স্কলারশিপগুলো চালু, এটা একটা প্রয়াস, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনার পথে কোনোভাবে তাদের বাধা সৃষ্টি না হয়। এই স্কলারশিপগুলো তাদের পড়াশোনার চলাকালীন বই, খাতা, পড়াশোনার বিভিন্ন সরঞ্জাম ইত্যাদির জন্য তারা খরচ করতে পারে। যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়ো, তাদের যারা ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছো, তারা মেধাশ্রী স্কলারশিপের উপযুক্ত। এর জন্য তোমার কি কি প্রয়োজন? তোমার ওবিসি সার্টিফিকেট থাকতে হবে। যদি সেই জন্য প্রথমেই বলি, যারা এখনো অবধি 9, 10, 11, 12 এসসি এসটি ওবিসি যারা যারা এখনো অবধি আবেদন করনি, তাদের কাছে এখনো সময় আছে। এই মাসের মধ্যে তোমরা অবশ্যই সেটা আবেদন করবে। এবং আবেদন করার পদ্ধতি কি, কোনো অনলাইন সেন্টারে গিয়ে কিংবা হয়তো